ঘাস না দিলে আপনি ফিট খাওয়াই দুধ নিয়ে আসতে পারেন, হয়তো ওই গরুটা লাস্টিং করবে না, 2 বছরে গরু নষ্ট হয়ে যাবে। একটু ধৈর্য ধরতে হবে। তার মানে ডিম পাড়া মুরগি, যে ব্রয়লার মুরগি তো এক না, একটা মুরগি তৈরি করতে 1000 টাকা লাগে আমি জানি, এক থেকে। তারপরে সে ডিম প্রত্যেক দিন দিতে লাগে অনেক, আস্তে আস্তে অনেক ডিম দেয়। জি, আপনি বলছেন যে ডেইরিতে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। জি, এর কোনো বিকল্প নেই। এই দুধেরটা মোটা তাজা করণে গেলে আপনি অন্য কোনো 6 মাসে বুঝতে পারবেন জি প্রফিট হচ্ছে না হচ্ছে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুব কথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আমাদের দেশে একদিকে যেমন প্রতি বছর 22 লক্ষ মানুষ জন্মগ্রহণ করে, আবার এই একটা বছরে কিন্তু 22 লক্ষ কর্মসংস্থানের চাহিদাও আছে, কিন্তু চাহিদা ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। কারণ এখানে নতুন নতুন কলকারখানা স্থাপিত হচ্ছে না, বরং যেগুলো হচ্ছে সেগুলো রুগ্ন হয়ে যাচ্ছে। তাই তো আমাদের দেশে কৃষিকে আধুনিক তথ্য প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ করতে হবে, যাতে করে এখান থেকে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়, আর যুবকথা এদেশের যুব এবং যুব নারীদের কর্মমুখী করার জন্য উদ্বুদ্ধ করে থাকে। তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার গগনপুর গ্রামে। এখানে এক অভিজ্ঞ খামারি ভাইয়ের একটা ডেইরি ফার্ম আছে, যার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি শুনলাম আপনার একটা গরুর খামার আছে। জি আছে, গরুর খামার আছে। ডেইরি? জি ডেইরি। আপনি ডেইরি কেন করেন? গরু তো অন্যভাবে পালন করতে পারতেন আপনি। এটার প্রথম থেকে বলতে গেলে একটু অনেক কথা হয়। আমার এই গাভী বাবা মাও জড়িত ছিল, আমার বাসা একটু ভিতরে, তো সেটা থেকেও আমি কিছুটা অনুপ্রাণিত। এরপর আমার বিদেশি একটা কবুতরের ফার্ম ছিল, অনেক বড় ফার্ম। এই ফার্ম অনেকদিন চালাইছি, চালার পর প্রথমে ভালো ছিলাম, শেষে এসে লস হতে লাগলো। তখন আমি চিন্তা করলাম যে একটা কবুতরের দাম যদি 20,000 25,000 হয়, কবুতরটার আসলে মাংস তো মাত্র 250 গ্রাম। এইটা আমার কাছে কেমন মনে হয়েছে যে না, এটা এই ব্যবসাটা বেশি দিন চলতে পারে না, কিংবা একটা শখের তো এমন ব্যবসাতে যাই, খাদ্যের ব্যবসা, যেহেতু মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকে। সেই হিসাবে চিন্তা করলাম, বাবা মা করছে, আগে দেশি গরু থাকতো। আমি প্রথম 2টা গাভী 17 সালে সেপ্টেম্বর মাসে আমি পাবনা থেকে নিয়ে এসে বাড়িতেই এই 2টা গাভী আমি করি। দাম কত ছিল 2টা গাভীর? 2টা গাভীর দাম ছিল প্রায় 4 লাখ টাকার মতো দাম ছিল। আচ্ছা, 1,70,000 আর 2 লাখ কত বোধ হয়, যে 2টায় 4 লাখের মতো। ভালোই দুধ হচ্ছিল, দুধের চাহিদাও ছিল। পরের বছর আবার 2টা তখন পাবনা থেকে আমি নিয়ে আসলাম। এই 2টার দাম একটু বেশি ছিল, একটার দাম ছিল 2,45,000, একটা ছিল 2,53,000। এই 2টার অনেক দুধ পাচ্ছিলাম, 18 কেজি 20 কেজি করে। এই 4টাতে যাত্রা শুরু। তখন থেকে আমরা যেটা মেয়ে বাচ্চাগুলো আমরা আটকাই দিতাম, আর ছেলে বাচ্চাগুলো আমরা বিক্রি করতাম। এখানে কি মনে হয়েছে যে এখানে নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে? হ্যাঁ, কর্মসংস্থান হবে যদি, আমি তো আসলে কাজের লোকের উপর নির্ভরশীল। আমিও অনেক শ্রম দেই সকালে, কারণ বড় ফার্ম, বিভিন্ন কাজ। আর যদি কেউ মনে করে 2টা গরু নিয়ে আমি যাত্রা শুরু করব, আমি নিজেই করব, সে করতে পারবে। 2টা 4টা 6টা গরু নিয়ে একজন যদি যাত্রা শুরু করে, তাহলে বছরে শ্রমিক থেকে সে 1.5 লাখ টাকা কিংবা 2 লাখ টাকা সেভ করবে। এটা একটা লাভ। আর নিজে তো করতেইছে। আমার শ্রমিক খাটে 3টা রেগুলার। এটা একটা এক একজনের বেতন প্রায় 400 টাকা প্রত্যেক দিন। আপনার এখানে এখন কয়টা গরু আছে? আমার এখানে ছোট বড় মিলে 27টা গরু আছে। আচ্ছা, এর মধ্যে গাভী কয়টা আছে? গাভী মানে দুধ দিচ্ছে বর্তমানে? জি, দুধ দিচ্ছে 8টা। আর গর্ভবতী অবস্থায়? গর্ভবতী আছে 8টা 9টা এরকম। 9টা। জি, প্রথমে 2টা, পরে 2টা, 4টা গরু আপনি নিয়ে আসছেন পাবনা থেকে। হ্যাঁ, কিন্তু আপনার গলাতে এখন অনেক গরু। ওই 4টা বাদে সবগুলো কি আপনার এখানে উৎপাদন? এরপর আরো 2 বছর পর 2টা নিয়ে আসছিলাম। আপনারা 6টা নিয়ে আসলেন? জি, 6টা নিয়ে আসছিলাম। শেষের গরুটা, প্রথম গরুগুলো আমার আর নাই। এই শেষে যেটা নিয়ে আসছিলাম 2টা, এর মধ্যে একটা গরু সামনে যেটা দেখা যাচ্ছে, এই গরুটা। আর বাকিগুলো এগুলো আমার সব উৎপাদন করা, মানে এখানে ফার্মের। জি। আচ্ছা, এখানে যে ফার্মে উৎপাদন করার যে গরুগুলো আছে, এগুলো সর্বোচ্চ কত দুধ দেয়? এগুলো সর্বোচ্চ 15 পর্যন্ত আছে। 16, এই গাভীটাই
15 থেকে 16 কেজি দুধ দিচ্ছে এইটা। আমরা তাহলে আপনার সবচেয়ে পুরাতন যে গাভী যে এইটা। 6টাতে শুরু করেছিলেন সেইটা সম্পর্কে একটু জানবো। জি। আচ্ছা, ওইটা কয়টা বাচ্চা দিয়েছে এ পর্যন্ত? এটা 4টা বাচ্চা হয়ে গেছে অলরেডি এইটাতে। বাচ্চাগুলোকে রেখে দিয়েছেন না বিক্রি? না, বাচ্চা হয়তো বা বিক্রি হয়েছে, আবার আছে। আর দুধ দেয় কতগুলো? এটা দুধ দেয় 12-13 কেজি এরকম। আর দাম কত নিয়েছে? এটা 2,45,000 টাকা। এই 2,45,000 টাকা দিয়ে আপনি একটা গাভী কিনলেন, জি। দুধ দেয় মাত্র 12-13 বা সর্বোচ্চ জি, 15 লিটার। 15। জি জি। এটা কি পোষায়? আপনার কি মনে হয়? এটা তো একবারে যদি আপনি লাভে যেতে চান তো সম্ভব না। আপনার দুধ, এরা দুধ কিন্তু 3,000 থেকে 4,000 কেজি দুধ দেয় একবার বাচ্চা হলে। আচ্ছা আচ্ছা। মিনিমাম 3 থেকে 4,000 কেজি দুধের ধরেন 60 টাকা করে কত দাম? 1,80,000। আর বাচ্চাটা মনে করেন 4টা বাচ্চায় প্রায় 4 লাখ টাকা। একটু ধৈর্য ধরতে হবে। তার মানে ডিম পাড়া মুরগি, যে ব্রয়লার মুরগি তো এক না, না, না। একটা মুরগি তৈরি করতে 1,000 টাকা লাগে আমি জানি, এক থেকে। তারপরে সে ডিম প্রত্যেক দিন দিতে লাগে অনেক, আস্তে আস্তে জি, প্রায় অনেক 300 ডিম দেয়। জি, আপনি বলছেন যে ডেইরিতে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। জি, এর কোনো বিকল্প নেই। এই একে দুধেরটা আর দুধের। মোটা তাজা করণে গেলে আপনি বা অন্য কোনো 6 মাসে বুঝতে পারবেন হ্যাঁ, হ্যাঁ। জি প্রফিট হচ্ছে না এক হচ্ছে। আপনি এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এই গরুটা আমার বাড়িতেই জন্ম। এটা 3টা বাচ্চা দিয়েছে, এইবারে এখন দুধ দিচ্ছে। বাচ্চা প্রায় 2 মাস হয়ে গেছে, বাচ্চা পাশেই আছে। এখন দুধ দেয় 15 থেকে 16 কেজি দুধ। এটা সকালে দেয় প্রায় 11-12 কেজি, আর বৈকালে দেয় 4-5 কেজির মতো, 16 কেজি দুধ দেয়। এটা এমনি ভালো গরু। কয়টা বাচ্চা দিয়েছে এ পর্যন্ত? এটা এই 3 নম্বর বাচ্চা এটা দিয়ে। আচ্ছা, ওই বাচ্চাগুলো কি রেখে দিয়েছেন না? বাচ্চা, এই দুটো হ্যাঁ, বড় এর বাচ্চা দ্বিতীয় বাচ্চা কনসেপ্ট করছে, আবার দ্বিতীয় আচ্ছা, বাচ্চাটা আচ্ছা। কনসেপ্ট করছে। এখন আমরা শুকনো খাবার দিই, খাবারটাতে অল্প একটু পানি দেই, দিয়ে গামলা আছে, গামলাতে মিশ্রিত করে নেই, নিয়ে এখানে দেই, ওরা খায়, চাপে চাপে খায়। খাওয়ার পর যখন খাওয়া শেষ হলো সবগুলা চেরাতে আমরা পানি দিয়ে চলে যাই। আর বিশেষ করে রাতে আমরা ঘাস দিই, রাতে মানে বৈকাল থেকে আচ্ছা, ঘাস দেই। ঘাস যখন বেশি চলে আসে তখন সকালেও দেই, আর ঘাস শেষ হয়ে গেলে সাইলেজ দেই। দুধের গরুর আরেকটা জিনিস, আপনার ঘাস অবশ্যই লাগবে। ঘাস ছাড়া দুধ? ঘাস না দিলে আপনি ফিট খাওয়াই দুধ নিয়ে আসতে পারেন, হয়তো ওই গরুটা লাস্টিং করবে না, 2 বছরে গরু নষ্ট হয়ে যাবে। আমাদের কিছু কিছু গরু কিন্তু 5-6 বছর হয়ে গেছে, আছে ওই রকমই আছে। আমি এটা বাচ্চা সহ মা কিনছিলাম। আচ্ছা, কত দিয়ে? 2,45,000 টাকা দিয়ে। এটা পাবনা থেকে নিয়ে আসা না? জি, এটা পাবনা, আচ্ছা। আপনার পাবনা থেকে। আপনার এটা বাচ্চা সহ কিনছিলাম। তো দুধ প্রথমবারে বেশ ভালো দুধ দিচ্ছিল, পরের বার গরুটা একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল। আমরা ওষুধ খাওয়াতে যাই, গলায় ওষুধ লাগছিল, লাগার পর গরু বহুদিন অসুস্থ ছিল, এরপর এখন স্বাভাবিক হয়েছে। এর মাকে প্রথম কিনে আমি ফার্ম তৈরি করি, 2টা একসঙ্গে কিনছিলাম, যে 2টা, এর মা একটা। এর মা, এটা 4 নাম্বার বাচ্চা। এর আগে 3টা ভালো বাচ্চা আছে এর মায়ের। এর মা, এর জন্মর একদিন পর আমি বাইরে ছিলাম, বাড়িতে ছিলাম না। আমার ছেলেরা বলতেছে গরু কেমন করতেছে, কি করতেছে, গরু পাগলের মতো ঘুরতেছে, সিমটম। আচ্ছা, তারপরে আমি আসলাম, এসে দেখি গরু বসে গেছে, আর ওঠেই না। বড় ডাক্তার কুমার শান্তানু উনি আসলেন, উনি এসে দেখে বলছে ভাই এটা ক্যালসিয়াম শর্ট। হুম, তো গরুর ওয়েট দেখে বলতেছে যে এই ডোজে ক্যালসিয়াম দিতে হবে 250 করে বোধহয় 2টা। আপনার একটা ক্যালসিয়াম অলরেডি প্রয়োগ করা হয়েছে এই শীতের সময়, নভেম্বর মাসে বোধহয়। একটা প্রয়োগ করার পর গরুটা অনেকটা একটু ইজি হয়ে গেল। তার কিছুক্ষণ মানে 10 মিনিটে লাগেনি, আরেকটা যখন প্রয়োগ করতে লাগছে তখন দেখলাম ক্যালসিয়ামও প্রয়োগ করা শেষ, গরুর গা সম্পূর্ণ ঘাম ঝরতেছে, গরু আস্তে আস্তে নিস্তেজ হয়ে গরু তখনই মারা গেছে। তো আমি বললাম যে আসলে ঘটনাটা কি। পরে ইয়েলো স্যারকে বললাম, স্যার এরকম ঘটনা। তো স্যার বললেন যে ক্যালসিয়ামটা আরও 2 ঘন্টা পর করতে হতো, ক্যালসিয়ামটা খুব দ্রুত হয়ে গেছে, যার জন্য সে নিতে পারেনি। মানে একটা থেকে আরেকটা দূরত্ব আর একটু বেশি সময় জি। দিতে হবে। আপনি কিন্তু মাছি খেতাচ্ছেন জি হাত দিয়ে, জি তাহলে এই মশা মাছিও তো গরুর জন্য জি। একটু ক্ষতিকর ব্যাপার আছে, জি। কারণ গরু এখানে রেস্ট জি। পায় না। এই জায়গাটায় আপনি কিভাবে এটার ব্যবস্থা? এটার মশা আমি ফিনিশ রেগুলার ব্যবহার করি, স্প্রে করি। কয়েল প্রত্যেকটা আপনার গোটা শেডে আমি প্রায় 1 প্যাকেট কয়েল প্রত্যেক দিন ব্যবহার করি। আর মাছিটা আমরা ওই দিই, নক্রোজ দিয়ে দিনে মাছিটাকে মেরে ফেলি আর কি। আচ্ছা, এই গরুটা কেন আপনার খামারে? এইটা আসলে দেখেন, এই গরুটা অন্য গরুর তুলনায় একটু আলাদা। এটা কালার এক,
এটা আসলে জার্সির ক্রস। আমি অরণকোলা হাটে প্রথম যখন গরু নেই, দ্বিতীয়বার যখন গরু নেই, তখন এই একটা ফার্মে বাচ্চাটা, ছোট একটা বাচ্চা দেখছিলাম, দেখে দাম দর করে 21,000 টাকা দিয়ে কিনছিলাম। কেনার পর এর থেকে আমি দুইটা বাচ্চা পেয়েছিলাম। একটা এখন আবার কনসেপ্ট করছে, এবার বীজ দেওয়া আছে। যে এটা ওই জার্সির এখন অরিজিনাল বীজ দেওয়া আছে, আচ্ছা, এসিএর ডেনমার্কের বীজ দেওয়া আছে। এখন এর থেকে একটা বাচ্চা ভালো বের হয়েছে, আর এই নতুন করে কনসেপ্ট করছে। দুধ কতগুলো দেয়? এটার দুধ খারাপ না, এটা 8 থেকে 9 কেজি করে দুধ তার মানে হয়। ওর খরচটা এটার খাবার কম। এটার ওই যে ওলান প্রায় যেগুলা ফ্রিজিয়ান গরু, যেগুলা এতক্ষণ আপনি যেটা নিছেন সব ফ্রিজিয়ান, আর এই জার্সি অরিজিনাল জার্সি, এটা মাথা একটু অন্যরকম হবে, এই কপালটা বসানো হবে। এই জার্সি গরুর আপনার এই যে ওলানে বাঁটের যে সমস্যা, এটা কম, খুবই কম। গরুর থেকে এই ছাদটা কত উঁচু হবে? এই গরুটার যে উচ্চতা তার থেকে 2 গুণ বা 3 গুণ উচ্চতায় তার ছাদটা থাকবে, এটাই নিয়ম। তাহলে তার যে তাপটা এখানে এসে অতটা প্রভাব বিচার করতে পারবে না, যার কারণে গরুর যে উৎপাদন ক্ষমতা সেটা কমবে না। সুতরাং অনেকেই যে সেট ছাদটা নিচু করেন, কিন্তু এটা ঠিক না। এটা আমার বাড়ির জন্ম গরু, এটা বেশ ভালো গরুটা, অনেক দুধ দেয়। এটা 14-15 কেজি দুধ দেয়। এটা বাচ্চা, তৃতীয় বাচ্চা দিয়েছে, বাচ্চা আসছে ভিতরে। সবগুলা গরুকে যে অনুপাতে খাবার দেওয়ার কথা, আমি সেখান থেকে একটু কমে দেই, কারণ আমার ফার্মটা কিছুটা হলো একটু মানে চাপের মধ্যে আছে। আস্তে আস্তে যাচ্ছে, প্রফিটে যাচ্ছে, কিন্তু এই আগের তুলনায় এখন অনেকটাই প্রফিটে গেছে। এখন এইগুলা গরুকে হয়তো দিনে 10 কেজি খাবার দেওয়ার দরকার, সেখানে আমি হয়তো 7 থেকে 8 কেজি খাবার দেই। এটার জন্য দুধটা হয়তো একটু কম হয়, কিন্তু এগুলা গরুতে আসলে 15-16 কেজি করে দুধের গরু এগুলো।